Hi guys, welcome back to my YouTube channel. আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে and I'm very excited. এখনো মামার বাড়ি আছি টলিগঞ্জে, ওখানে গ্রামের বাড়িতে যাব and আমি ভীষণ excited. তো এখন আমরা যাব ট্রেনে and ট্রেন থেকে ওখানে ফার্স্টে মামির বাবার বাড়ি যাব, তারপরে যাব মামার বাড়ি। সো দেখতে থাকো guys. If we tried it, we could make it. Don't ever take some chances. Stop. Sos el viento en las mañanas, sos el aire de mi corazón. A jugársela una vez y ya, a saltar sin red de contención. তো আমরা প্রথমে গেছিলাম মামির বাপের বাড়ি, ওখান থেকে আমরা তারপরে যাব মাসির বাড়ি, ওখান থেকে শুভ আর তিথিকে আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মামির ছাদের ভিউ। এটা থার্ড ফ্লোর থেকে আমি তোমাদের সাথে ক্যাপচার করে দেখাচ্ছি, পুরো একদম ডাইরেক্ট সমুদ্র থেকে দেখতে পাবে তোমরা। আর আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, এখানে নিধি তো খেলছে আর আমার বোনও ভূত সেজে ভয় দেখাতে ব্যস্ত। তো আমরা দেখাচ্ছিলাম যে ওই ঘরটায় আমার মামিরা লাঞ্চ করছে। আর এটা হচ্ছে মামাদের ছাদের কিছু প্লান্টস, আর এটাই দেখাচ্ছিলাম তোমাদের। আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে, তিথিকে আর শুভকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি এখন। তার সাথে আমাদের এখন দিদাও আছে, লেট মি শো ইউ। এখন যাচ্ছে আমাদের সাথে নিধি, আমার বোন, সরি তিথি, আর এটা আমার দিদা, আর ওই যে ওটা হচ্ছে আমার মাসির ছেলে। ওয়েদারটা বেশ ভালো ছিল, তার জন্য আমাদের একটুও গরম লাগেনি। যদিও আমরা প্রত্যেকবার যখনই আসি এত গরম লাগে, পুরো ঘেমে স্নান হয়ে যায়। ব্যাগ ছিঁড়ে দিয়েছে একজন, এটা আমি প্রমাণ হিসেবে রেখে দিচ্ছি যে ব্যাগটা আমি ছিঁড়িনি, ব্যাগটা নিয়েছে হচ্ছে ওরা দুজনে। আর সব থেকে মেন কালপিট হচ্ছে আমার বোন, ও তো কিছুই করেনি, সব করেছে আমার বোন। ঠিক আছে, ব্যাগটা ছিঁড়ে গেল, সব করছে মেঘাদি। আরে এরা হচ্ছে সব করছে দাদা আর মেঘাদি, দাদা। সব মাই গড, এইটা হচ্ছে সব থেকে বড় শয়তান। দেখে চিনে না, এর নাম হচ্ছে তিথি। এত ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে আস্তে আস্তে, কি বলবো, মানে আমরা যখন সকালে এসেছি মামিদের বাড়িতে থাকার আগে আমরা একদম ভিজে গেছিলাম। তো এখন আমরা এরকম অবস্থাতেই যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়িতে। এখন আমার যে স্নিকার্স সেটা অলরেডি একটুখানি ভিজে আছে, ভয় পাচ্ছি যদি আমি জুতোটা মানে গেলে শেষ। আমার স্নিকার্সটা অনেক মেহেঙ্গি পড়েছিল গাইজ, জানি অনেকগুলো স্নিকার্স আছে, বাট দিস ওয়ান ইজ স্পেশাল। দেখে নাও, এই হলো সেই ডেঞ্জারাস বাঁশবাগান। এখানে আমরা ভয় দেখিয়েছিলাম। কাকে ভয় দেখিয়েছিলাম? আমি আর এই যে শুভ। আমি আর কাকে বেশ ভয় দেখিয়েছিলাম? হ্যাঁ, শিলা মাসিকে ভয় দেখিয়েছিলাম। আর সত্যিকারে বলতে নেই এই So guys, this is the day 2 and আজকে হচ্ছে চাঁদের ষষ্ঠী। এখন ঘুম থেকে উঠেছি, তো আমরা ছাদে গেছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ করব একটু পরে, ব্রাশ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাইরে ভীষণ রোদ, লেট মি শো ইউ। কালকে ওয়েদার এক ছিল অ্যান্ড আজকে ওয়েদার আর এক। তো আমরা মানে আমি এখন শ্যুট করতে গেছিলাম ছাদের ওপরে, রোদে পুরো ফ্রাই হয়ে গেছি। তো স্নান করতে যাবো, আমি আজকে পুকুরে স্নান করবো। তো আমাদের স্নান হয়ে গেছে, এখন খেতে বসছি। বাইরে কি রোদ দেখো, দেখ লাইট আমাকে দেখা, একটা ভালো কাজ করছে। If we tried it, we could make it. Don't ever just take some chances. হাই গাইস, এটা দেখো এখন শুভ, এটা হচ্ছে আমার মাসির বড় ছেলে। আমি বলছি যে আমার মেঘা দিদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। কিনে এনেছি। হ্যাঁ, তুই এখানে দাঁড়া। এ আমাকে 7,000 টাকা দিয়েছিল আমার ব্যাংক থেকে তুলে, বলেছে কি বলেছিস? আমি একে বলেছিলাম আরে ছাদে দৌড়া, তেলাপিয়া মাছ
মাছ কিনে আনতে। দেখি তো কি এনেছে। মা দিদু দেখলে আর দিদাই তো দেখ মাংসের পা। ও মা এটা কি? ইলিশ মাছ হ্যাঁ, ইলিশ মাছ দুটো ইলিশ মাছ। আচ্ছা আমি বলছি এটা দুটো এগুলো ভালো করে রান্না করে নিয়ে আসো মাসি। আমি পারবো না, তুমি তো রান্না করো। এই যাও। আমি যাচ্ছি না। তো গাইস এখন এই যে চাঁদ দেখা যাচ্ছে, কিছু বুঝতে পারবে না। আমি আর শুভ যাচ্ছি, ঠিক আছে, আমি আর শুভ যাচ্ছি, সামনে জঙ্গল। আমার লিটারালি ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমাদের পা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না আমি। অ্যান্ড আমার মানে কি বলবো, আর কিছু বলার নেই, সত্যি বলছি। মানে ভিডিও করছি ভাই, সামনে লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখ শুভ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা বেশি দেরি করতে পারবো না ভাই, দৌড় মার। কি ভিডিও করছি? ব্লগ। গুড মর্নিং। তো প্রথমে বলে দিই কবে কখন উঠছি, দিন রাত একদম স্কিপ হয়ে যাচ্ছে। মানে আমরা অনেক দিন থেকেছিলাম, আমরা হয়তো 3-4 দিনের ভিডিওর জায়গায় অনেক পরে পরে ক্লিপসগুলো নেওয়া হয়েছে। তো আমরা একটু বেরিয়েছিলাম, এটা ওই দিনেরই ক্লিপ। লাঞ্চের পরে একটু বেরিয়েছিলাম, আমরা ঝিলের ওইদিকে যাচ্ছিলাম। অ্যান্ড তোমরা জাস্ট জঙ্গলটা দেখো, এখানে তাও একটা পুকুর আছে, আদারওয়াইজ যদি একটু এদিকে দেখো পুরো একদম ঘন জঙ্গল। এরম বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, এক একটা গাছে শাকচুন্নি বসে থাকে পুরো। আমার সেই লেভেলের, আমি জানি না এটা এখান থেকে কেন বানিয়েছে। অ্যান্ড এখানে মানে একটু যেতে একটা বাড়ি, এইখানে অন্ধকারে এই বাড়িটা যে কীভাবে থাকে আমি বুঝতে পারি না। এই গাছগুলো আমাদের কলকাতায় কিনতে পাওয়া যায়, এই যে এই গাছগুলো। অ্যান্ড এখানে চারিদিকে কত রকম হয়ে আছে, আরও অনেক প্লান্টস আছে আমি নোটিস করেছি এখানে, তোমাদের দেখা। কোন বালতি? তুই কি খাই বল? ফিশ ফ্রাই? লেগ পিস? কি খাবি? আমরা এখন তাল খাবো বলে গাছে উঠেছে শুভ। কিছু করছে না, সৈতি মাসি রোহিত বসে আছে। ও হাত দিয়ে ঘুরে না না তাল খেতে এসছি। তাল পেয়ে এখন তাল খাওয়া হবে। ওই ছবি তুলে বলেন জানিস না? দেখো গাইজ, এটা হচ্ছে আমার মামা, ভালো যে করে দেখা। যে সব সময় খালি কি করে বলেছে আমার ইউটিউবে। আর তুই যে নৌকার সেটা একদম বলা যাবে না, কারণ আমার বিচ্ছুতি হচ্ছিল। কারণ কি বলবো, তোমরা দেখতে থাকো, মজা দেখতে থাকো, বাট কিছু শোনাবো না।
দেখতেই পাচ্ছ ওখানে ওর জামাতে গাছ পাতা আছে না ওই জন্য মামিকে খেতে দেখো রিমি রিমি এই টাকা দেখো আজকে মামির এই ব্লু কালারের শাড়িটা পরেছে তো চৈতি মাসি পজ হয়ে গেছে দেখি মায়ের কি শাড়ি পরেছে মাসি ভাবছি সবে বেরোলাম সেজে বুঝে এখনই কারেন্ট অফ হয়ে গেছে দেন আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছিলাম মানে এবার বাড়ির দিকে যাওয়া হবে খেয়েছি চাউমিন খেয়েছি অ্যান্ড অনেক কিছু খেয়েছি আর এখন বাড়ি যাচ্ছি আবার ঘরে গিয়ে কাঁঠাল খাবো। তার থেকে বেশি আমার এখন জল তেষ্টা পাচ্ছে ভালো লাগছে। আমাদের কলকাতাতে 6 পিস মোমো দেয় 60 টাকায়, এখানে 6 পিস মোমো দেয় 30 টাকায়। ভালো লাগে। অ্যাকচুয়ালি অনেকগুলো দিনের ভিডিও ক্লিপ আমি মিস হয়ে ফেলেছি মানে আমার ফোনে ভিডিওস ভর্তি হয়ে গেছিলো তো আমাকে অনেক কিছু ডিলিট করতে হয়েছে যাই হোক তো মামার বাড়ি থেকে এবার আমরা চলে যাচ্ছিলাম মাসির বাড়ি ওখানে একদিন থেকে আমরা নেক্সট ডেতে পুরো বাড়ি চলে যাব তো দেখো আমরা একদমই কতদিন ছিলাম জানি না বাট অনেক খাওয়া দাওয়া হয়েছে পরপর চিকেন মাটন হয়েছে আমি ক্লিপ নিতে ভুলে গেছি ফার্স্ট ডেতে যেদিন গেছিলাম নর্মাল একদম নিরামিষ রান্না হয়েছিল বাট তারপরে তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি তারপর ওখান থেকে একদিন থেকে আমরা বাড়ি চলে যাব হাই গাইস আমি এখন তিথির সাথে দোলনা চড়ছি আমরা সকাল সকাল চলে গেছিলাম ওখান থেকে বেরিয়ে মানে আধ ঘন্টার মধ্যে মাসির বাড়ি বেশিক্ষণ লাগে না আমি ওখান থেকে বেরিয়ে কত দেখো এখানে খেজুর গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে সেখানে ঘুরে অনেকটা বড় মাঠ আছে ওগুলো দেখছিলাম তো বিকেলবেলা তারপরে হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে এমনিও কোনো দিকে যাওয়া হয়নি আর এখানে চারিদিকে যেহেতু জঙ্গল তার জন্য আমি এমনি আর কোথায় ঘুরবো জঙ্গলেই ঘুরছিলাম জাল মেলছে শুভ আমরা এখন মাসির ছাদে আছি তোমাদেরকে পরে মাসির ঘরটা দেখিয়ে দেবো ঘুরে নিচে ও মা সব নদী থেকে ধরে এনেছে মাছগুলো দেখ সব গুজরানি মাছগুলো দেখ এগুলো বিকেলবেলা মাছ কাটতে বসেছিল তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায় আমি একটু বাড়ির সামনে একটা বড় মাঠ আছে দেখো ওইখানে গেছিলাম একটু ঘুরছিলাম কারণ আমার কিছু ইনস্টাগ্রামে ভিডিওর জন্য আমি ক্লিপস নিচ্ছিলাম তারপর একটু দোলনা চড়ে নিয়েছিলাম দোলনাটা আগে চড়েছিলাম তো তখন একটু সন্ধে ছিল তো যাই হোক আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব বাই বাই সরে দেখি আরে এই জামাটা অনেকটা মানে গরম লাগবে দেখ এই একটা টপ আছে আর এটা তো ওখানে গিয়ে পরবো